আমাদের জীবনটা অনেক ছোট। আমাদের জীবনের সময়টা খুবই কম। লাইফ ইজ শর্ট। এই বিষয়টা আমরা আসলে ওইভাবে ভাবি না। আমাদের এই ছোট জীবনে অনেক ধরনের কাজকর্ম করা লাগে। তো যদি আপনি ১০০ বছর বাঁচেন তাহলে সেটা আসলে আপনাকে ভাগ্যবানই বলতে হয়। আ কিন্তু পৃথিবীর গড় আয়ু একটা মানুষের মাইন্ডসেট এর যেই সোশ্যাল কমিউনিটি বইয়ে আমি দেখলাম, 'আর্ট অফ লেজিনেস' এই বইটা পড়তে গিয়ে দেখলাম যে ৭২ বছর হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি। মানে সারা পৃথিবীর মানুষের গড় আয়ু হচ্ছে ৭২ বছর। এই ৭২ বছরকে আপনি যদি একটা ম্যাথমেটিক্স বা অঙ্ক দিয়ে হিসাব করেন তাহলে মাথা চমকে যাবে। ৩,৭০০ সপ্তাহ আপনার জীবনে আছে যদি আপনি ৭২ বছর বাঁচেন। ৩,৭০০ সপ্তাহ। খুবই কম কিন্তু সেই হিসাবে। এবং আপনার বয়স যদি ৩০ বছরের কাছাকাছি হয়ে যায় বা ৩০ বছর হয়ে যায়, তাহলে আপনি অলরেডি ১৫ সপ্তাহ মানে ১৫০০ সপ্তাহ 1500 উইকস ১৫০০ সপ্তাহ অলরেডি আপনার জীবন থেকে চলে গেছে। তাহলে আর থাকতেছে হচ্ছে ২২০০ ২,২০০ সপ্তাহ থাকতেছে আপনার জীবনে অবশিষ্ট। এই অল্প সময়ে কত কিছু মানুষের জীবনে করা বাকি থাকে। এবং এই বইটা পড়তে গিয়ে আমি যেটা দেখলাম যে আসলে বিইং লেজি অলস মানুষদের আসলে জীবনের রিগ্রেট এর শেষ নেই। কারণ যখন আপনার বয়স ৭০ হয়ে যাবে, তখন ওই সময়টাতে আপনার অনেক কিছুর প্রতি রিগ্রেট হবে যে আপনি এটা করতে পারতেন, ওইটা করতে পারতেন, এটা কেন করলেন না, ওইটা কেন ট্রাই করলেন না লাইফে। তো এই রিগ্রেটটা যাতে না হয়, সেই কারণে এখন থেকেই কাজ করতে হবে। আমাদের আমাদের ডিজায়ার নিয়ে কাজ করতে হবে। আমাদের যেগুলো ড্রিম আছে, আমাদের যেগুলো করার ইচ্ছা আছে, আমাদের জীবনের যত ধরনের ইচ্ছা আছে, সেই ইচ্ছাগুলোকে পূরণ করতে হবে। এবং 'দ্য আর্ট অফ লেজিনেস' এই বইটিতে এই অলস মানুষদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছে যে, "সময় থাকতে কাজ করো।" হ্যাঁ? এবং আমরা কিভাবে আমাদের প্রোডাক্টিভ টাইম গুলাকে আনপ্রোডাক্টিভ ভাবে ইউজ করে ফেলি। অনেক ধরনের কাজ আমরা প্রতিনিয়ত করতেছি, যে কাজটা আসলে আমাদের দরকার নেই। এবং প্রয়োজনীয় কাজগুলো দেখা যাচ্ছে যে আমাদের ফোকাসের বাইরে চলে যাচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে এই বইয়ে আলোচনা। এবং আমাদের জীবনটা যে অনেক ছোট সেটা তার একটা গাণিতিক হিসাব দিয়ে, সপ্তাহের হিসাব দিয়ে খুব সুন্দরভাবে এখানে বুঝিয়ে দিয়েছেন। আমি লাইনগুলো যখন বইটাতে পড়ছি, পড়ার পর আমি বুঝতে পারলাম যে আসলে সময় আমাদের জীবনে অনেক কম। The life is very big but the time is very short. এই ছোট্ট জীবনে আমাদেরকে কিন্তু অনেক কিছু করতে হবে। সো এই বইটা আমি সবাইকে পড়তে বলবো, 'দ্য আর্ট অফ লেজিনেস'। এখানে অনেক ধরনের গুরুত্বপূর্ণ কথা আছে এবং সময়টা যে কতটা গুরুত্বপূর্ণ সেই কথাগুলো এই বইটাতে বলা হয়েছে। সো এখানে অনেক বিখ্যাত মানুষের কোটস আছে এবং তাদের বিভিন্ন মাইন্ডসেটের কথাই এই বইটাতে বলা হয়েছে। মার্ক জাকারবার্গের খুব ইম্পোর্টেন্ট কিছু উক্তি এখানে আছে। তারপরে হচ্ছে তোমার কিভাবে তোমার জীবনটাকে প্রোডাক্টিভ করা যায়, কি ধরনের টেকনিক তুমি ইউজ করলে তুমি খুব প্রোডাক্টিভ ভাবে লাইফ লিড করতে পারবা, খুব ওর্থফুল, খুব ভ্যালুয়েবল লাইফ লিড করতে পারবা। সেই ধরনের বিভিন্ন ডিসিশন, সাজেশন এখানে বইটির মধ্যে উল্লেখ করা হয়েছে। তো আমি বইটি থেকে কিছু ইম্পর্টেন্ট লাইন বলে হচ্ছে আমার ভিডিওটা শেষ করব এবং এই লাইনগুলো আশা করি তোমাদের অনেক বেশি কাজে লাগবে। আমরা সাধারণত অনেক সময় প্রজাপতি যদি দেখি আশেপাশে, এটা ধরতে চাই, কিন্তু আসলে এটা ধরা এত সহজ না। প্রজাপতি কিন্তু ধরা খুবই কঠিন একটা ব্যাপার। তো এখানে মানে এখানকার রাইটার যেটা বুঝাইতে চাইছে যে প্রজাপতির পিছনে দৌড়ানোর দরকার নাই। তুমি একটা বাগান বানাও, তুমি একটা ফুলের বাগান বানাও, সেখানে দেখবা অটোমেটিক্যালি প্রজাপতি আসতে থাকবে। তোমাকে প্রজাপতি ধরতে হবে না। তুমি এরকম অ্যাট্রাকটিভ কিছু একটা করো, প্রজাপতি উল্টো সেই পথে হাঁটবে। তো এই লাইনটা আমার কাছে খুব ভালো লাগছে যে চেস করার কোনো দরকার নাই। তুমি অ্যাট্রাক্ট দিয়ে সবকিছুকে তোমার জোনে নিয়ে আসো। আরেকটা ইম্পর্টেন্ট লাইন এই বইটার মধ্যে আছে যে আমরা লাইফটাকে ম্যারাথনের সাথে তুলনা করা হয়েছে। লাইফ ইজ নট এ স্প্রিন্ট, হ্যাঁ, বাট আ ম্যারাথন। তো ম্যারাথন যারা দিয়েছো তারা জানো যে ম্যারাথনের ব্যাপারটা হচ্ছে দিন শেষে শেষ করা। আমার যে ফিনিশ লাইনটা আছে এটা টাইম মতো শেষ করতে হবে, আমাকে কিছু অ্যাচিভ করতে হবে। এর মাঝে অনেক ধরনের আপস এন্ড ডাউনস, অনেক ধরনের বাধা প্রতিকূলতা থাকবে, কিন্তু দিন শেষে আমাকে এটা শেষ করতে হবে। তো এখানে লেখক বুঝাইতে চাইছে লাইফটা হচ্ছে ম্যারাথনের মতো, স্প্রিন্টের মতো না যে তুমি কত দ্রুত দৌড়াইলা বা আস্তে দৌড়াইলা সেটা বিষয় না। তুমি ফিনিশ কিভাবে করতেছো, শেষ কিভাবে করতেছো, যেটা ম্যারাথনের সাথে খুব ভালোভাবে যায় এই যুক্তিটা লাইফের।
মার্ক জাকারবার্গের খুবই ইম্পর্টেন্ট একটা লাইন এই বইটাতে বলা হয়েছে, যা দ্য বিগেস্ট রিস্ক ইজ নট টেকিং এনি রিস্ক ইন এ ওয়ার্ল্ড দ্যাট ইজ চেঞ্জিং রিয়েলি কুইকলি। দ্য অনলি স্ট্র্যাটেজি দ্যাট ইজ গ্যারান্টিড টু ফেল ইজ নট টেকিং রিস্ক। মার্ক জাকারবার্গ বলছে যে রিস্ক না নেওয়াটাই সবচেয়ে বড় রিস্ক, এবং তুমি যদি জীবনে রিস্ক না নাও গ্যারান্টি ভাবে তুমি ফেল করবা, মানে তোমার মানে এটা সাকসেস হওয়ার কোনো চান্স নাই। তুমি রিস্ক যত নিবা বা রিস্ক যদি নাও তাহলেই তুমি সাকসেসফুল হতে পারবা। তুমি যদি লাইফে রিস্ক না নাও গ্যারান্টিড ভাবে তুমি ফেল করবা। মার্ক জাকারবার্গের খুব অসাধারণ একটা লাইন, এই লাইনটা আমি বইটাতে পেয়েছি এবং আমার কাছে এই লাইনটা পড়ার পরে খুবই বেশি তাৎপর্যপূর্ণ মনে হয়েছে, তাই এই লাইনটা ব্যাখ্যা করলাম। আরেকটা বিষয় হচ্ছে, যারা খুবই ফেমাস, খুবই সেলিব্রিটি টাইপের মানুষ, তারা খুবই টাইনি বিষয় নিয়ে গবেষণা করে। লিওনার্দো দা ভিঞ্চি, মানে মানে যত সায়েন্টিস্ট আছে, যত ধরনের বড় বিজ্ঞ মানুষ আছে, ভিঞ্চি হচ্ছে একটা ওয়ান অফ দা, বলবো যে এমন লেভেলের একজন বিজ্ঞানী বা এমন লেভেলের একজন দার্শনিক যার ধারে কাছে কেউ নেই আসলে। তুমি যদি গত 200-300 বছর আরো বেশি যদি সময় নাও, ভিঞ্চি টপ 5 এর মধ্যে রাখতে হবে তাকে। তো ভিঞ্চির যে লিওনার্দো ভিঞ্চির যে মোনালিসা, এটা কিন্তু মোর দেন 10 ইয়ার্স লাগছে, মানে 10 বছরেরও ধরে, 10 বছর বা 10 বছরের বেশি সময় ধরে সেই মোনালিসা কিন্তু সে এই মানে ছবিটা সে আঁকছে। তো গ্রেট জিনিস, খুব মহৎ জিনিস কিন্তু অনেক সময় লাগে। হ্যাঁ, আমরা কিন্তু দেখা যায় যে অনেক কিছু 2-3-5 দিন, 10 দিন, 15-20 দিন, 1 মাসে মানুষ এঁকে ফেলে, কিন্তু 10 বছর ধরে একটা ছবি আঁকা খাট্টিখানি কথা না। তো এখানে বইটার মধ্যে বলা হয়েছে যে বড় বড় মানুষরা খুব ছোট ছোট বিষয়গুলোকে খুব যত্ন সহকারে কাজ করে, খুব টাইনি বিষয় নিয়ে কাজ করে। হ্যাঁ, স্টিভ জবসও তার সাথে মানে এই কথার সাথে যায়। স্টিভ জবসও খুব অবসেশন থাকতো খুব ছোট ছোট বিষয় নিয়ে, এবং খুব পারফেকশন নিয়ে সে ব্যস্ত থাকতো, এবং স্টিভ জবসের কাজকর্মের ভিতরেও কিন্তু সেটার প্রতিফলন পাওয়া যায়। সো এই বইটাতে আসলে বুঝাইতে চাইছে যে আসলে লেজি হওয়ার কোনো সুযোগ নাই। লেজি হইলে তোমার আসলে লাইফে সাকসেসফুল হওয়াটা অনেক ডিফিকাল্ট। তুমি টাইনি টাইনি ব্যাপারগুলো দেখবা না, তুমি খুবই অ্যাভারেজ লাইফ লিড করার চেষ্টা করবা। এই বইটাতে বলছে যে লেজি হওয়া কোনোভাবেই যাবে না, এবং লেজি হওয়াটা যে একটা প্রবলেম, এবং ভবিষ্যতে যখন তোমার বয়স অনেক হয়ে যাবে তুমি যেটা নিয়ে রিগ্রেট ফিল করবা, সেই বিষয়গুলো বারবার তুলে ধরা হয়েছে। এবং কিভাবে এই লেজিনেসটাকে তুমি কাটায় উঠবা, বিভিন্ন ধরনের টেকনিক এখানে বলা হয়েছে। বিভিন্ন সাকসেসফুল মানুষদের জীবনধারার অভিব্যক্তি, জীবনধারার বিভিন্ন বিষয় এখানে তুলে ধরে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে অলস থেকে কিভাবে দূরে থাকতে হবে বা কিভাবে অলসতাটাকে কাটিয়ে উঠতে হবে। এই বইটার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলছে যে তোমার আমরা যে মোবাইল ফোন ইউজ করি বা বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইস ইউজ করি, এখানে বিভিন্ন অ্যাপস আমরা ইউজ করি। সকল অ্যাপস কিন্তু আমাদের আসলে দরকার হয় না। যে সকল অ্যাপস গুলো আমাদের প্রোডাক্টিভ টাইমটাকে নষ্ট করে ফেলে, সে সকল অ্যাপস গুলোকে আমাদের চিহ্নিত করতে হবে এবং সেই অ্যাপস গুলোকে আনইনস্টল করে ফেলতে হবে। তাহলে কি হবে, আমাদের সময় অনেক বেঁচে যাবে এবং এই সময়টাতে আমি খুব ইম্পর্টেন্ট কাজে সময় দিতে পারবো। এই বইটাতে খুবই ইম্পর্টেন্ট করে একটা কথা বলছে, সেটা হলো যে আমরা যদি আনপ্রোডাক্টিভ কাজেও সময় দেই, সেখানে কিন্তু আমাদের এনার্জি লস হয়। এনার্জি লস হইলে কিন্তু তুমি তখন যখন প্রোডাক্টিভ কাজ করতে যাবা, যখন গুরুত্বপূর্ণ কাজ করতে যাবা, সেখানে অতটা ফোকাস তুমি দিতে পারবা না, কারণ আমাদের এনার্জি কিন্তু খুব সীমিত। তো ক্যালোরি যখন বার্ন হয়ে যাবে, তখন তুমি গুরুত্বপূর্ণ কাজে কম ক্যালোরি দিতে পারবা, তখন ওই কাজটা মন মতো হবে না, ওই কাজটা অত ভালো হবে না। তার জন্য আমাদেরকে এটা বাইর করতে হবে যে আননেসেসারি, হ্যাঁ, আনসলিটেটেড কি ধরনের কাজ আছে সেইগুলো আউট করতে হবে, এলিমিনেট করতে হবে। এলিমিনেট করতে হবে, তাহলে আমাদের এনার্জিটা থাকবে এবং আমরা গুরুত্বপূর্ণ কাজে এনার্জিটা দিতে পারবো। হ্যাঁ, এটা খুবই ভালো একটা কথা। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের না বলাটা শিখতে হবে। দেখো, তুমি অনেক কিছুতে হ্যাঁ বলে ফেললে তোমাকে কিন্তু ওই কাজটা করতে হয় বা ওই জায়গায় যেতে হয় বা ওই বিষয়টা করা লাগে, যেটা আমাদের এনার্জি অনেক লস করে। এজন্য তোমাকে দেখতে হবে সেটা যে আনসলিসিটেড টাইপের ওয়ার্ক হয়, অপ্রয়োজনীয় টাইপের কাজ হয়, সেটাকে না বলা শিখতে হবে। না বললে কি হবে, আমার এনার্জিটা লস হবে না, আমার সময়টা নষ্ট হবে না, আমি গুরুত্বপূর্ণ কাজে সময়টা দিতে পারবো। তো এই বইটার মধ্যে বলছে যে তোমাকে না বলার কৌশলটা শিখতে হবে। না বললে লাইফটা অনেক ইজি হয়ে যায়, অনেক জায়গায় যাওয়া লাগে না, অনেক সময় বেঁচে যায় এবং তুমি তোমার পছন্দ মতো লাইফটাকে লিড করতে পারবা। তো না বলাটা শিখতে হবে আমাদের। আর অলস মানুষদের আরেকটা গুরুত্বপূর্ণ অজুহাত বা বলতে পারো অলস মানুষদের অনেক গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, সেটা হইলো যে
তারা পারফেক্ট টাইম খোঁজে, যে আমার তো এখন পারফেক্ট টাইম না, আমার তো এইটা জোগাড় হয় নাই, আমার তো ওই বিষয়টা রেডি হয় নাই, যার জন্য আমি কাজটা করতে পারতেছি না। সো এইখানে এই বইটাতে উল্লেখ করা হয়েছে যে কোনো কিছুর পারফেক্ট টাইম নাই আসলে। পারফেক্ট টাইম এখনই, তুমি এখনই স্টার্ট করো, এটাই তোমার পারফেক্ট টাইম। সবকিছু তুমি যদি পারফেক্ট করতে যাও তাহলে তোমার কাজটাই আর হবে না, তুমি স্টার্টই আর করতে পারবা না। তো এটা লেজি মানুষদের একটা কমন প্রবলেম, যে তারা একটা পারফেক্ট টাইম, পারফেক্ট এনভায়রনমেন্ট, পারফেক্ট একটা বিষয় খোঁজা, মানে পারফেক্ট একটা সেট আপ খোঁজার চেষ্টা করে, যে সেট আপটা কোনোদিনই হবে না। এটা আনরিয়েলিস্টিক। পারফেক্ট বলতে আসলে কিছু নাই, তোমাকে শুরু করে দিতে হবে, এটাই পারফেক্ট সময়, এখনই তোমার কাজ করার সময়। এবং 90% ক্ষেত্রে দেখা যায় যে মানুষের ওই কাজটা হয় না কারণ সে শুরুই করতে পারে না দেখে। তো বইটাতে বলছে যে শুরু করে দিতে হবে, দেরি করা যাবে না। হ্যাঁ, পারফেক্ট টাইম বলে কিছু নেই। আরেকটা গুরুত্বপূর্ণ কথা এই বইয়ে বলেছে যে সবার কাছ থেকে অ্যাডভাইস না নিতে। কারণ একজন আনহ্যাপি মানুষের কাছ থেকে তুমি যদি অ্যাডভাইস নাও, তুমি আনহ্যাপি হবা। আনহেলদি মানুষের কাছ থেকে যদি তুমি অ্যাডভাইস নাও, তোমার লাইফটা আনহেলদির দিকেই যাবে। এবং তুমি একজন যদি রাগান্বিত মানুষের কাছ থেকে অ্যাডভাইস নাও, তুমি রাগই ওইখান থেকে শিখবা। সুতরাং তোমাকে বুঝতে হবে কার কাছ থেকে তোমার অ্যাডভাইস নিতে হবে। হ্যাঁ, সেই সব ক্ষেত্রে মানে বইটাকে অনুপ্রাণিত করেছে যে সাকসেসফুল মানুষের কাছ থেকে অ্যাডভাইস নেওয়ার জন্য। তাহলে তুমি সাকসেসফুলের দিকেই আগাবা। তো অ্যাডভাইস সবার থেকে নেওয়া যাবে না। সবচেয়ে কঠিন কাজটা সবার আগে করতে হবে। হ্যাঁ, আমরা সবসময় করি কি যে সহজ কাজটা আগে করি, তো কঠিন কাজটা পরে আর করাই হয় না। এই জন্য ডু দ্য হার্ড থিং ফার্স্ট। এবং একটা কমন কথাই বইয়ের মধ্যে বলা আছে যে হার্ড চয়েস ইজি লাইফ, ইজি চয়েস হার্ড লাইফ। হার্ড বিষয়টাকে আমাদের আগে করতে হবে, তাহলে লাইফটা অনেক ইজি হয়ে যাবে। আমার কাছে এই বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন লাগছে এইটা, যে আই কনস্ট্যান্টলি সি পিপল রাইজ ইন লাইফ হু আর নট দ্য স্মার্টেস্ট, sometimes not even the most diligent, but they are learning machines. মানে এখানে বলা হয়েছে যে খুব স্মার্ট লোকটা জীবনে যে আসলে রাইজ করে, উপরের দিকে উঠে সাকসেসফুল হয়, খুব পরিশ্রমী মানুষটাই যে সাকসেসফুল হবে লাইফে, তার কোনো বিষয় এখানে নেই। লার্নিং মেশিনস মানে তুমি প্রতিনিয়ত শিখতে হবে, তুমি প্রতিনিয়ত শেখার আগ্রহ আছে, গ্রোথ মাইন্ডসেট তোমার, তুমি প্রতিনিয়ত শিখছো, সেই লোকটা লাইফে রাইজ করতে পারে, কনস্ট্যান্টলি সে রাইজ করে। হ্যাঁ, খুব স্মার্ট পিপল, খুব পরিশ্রমী মানুষই যে লাইফে রাইজ করে ব্যাপারটা না, মানে তার জীবনের উন্নতি হয় এটা কোনো বিষয় না। উন্নতির ব্যাপারটা ডিপেন্ডস করে যে তুমি একটা লার্নিং মেশিন, যে তুমি প্রতিনিয়ত শিখছো, প্রতিনিয়ত কনস্ট্যান্টলি নিজেকে ডেভেলপ করছো। হ্যাঁ, শেখার মাধ্যমে মাধ্যমে তাদের লাইফে রাইজ করার প্রবাবিলিটি বেশি, বা তারা লাইফে রাইজ করে। স্মার্টেস্ট মানুষটা রাইজ করে না, বা মোস্ট ডিলিজেন্ট যে খুব বেশি পরিশ্রমী সেও যে রাইজ করবে সেটাও না। যারা রেগুলারলি কনস্ট্যান্টলি লার্নিং করবে এবং আগাবে, তারাই লাইফে উন্নতির দিকে যাবে। খুবই আমার কাছে গুরুত্বপূর্ণ একটি লাইন মনে হয়েছে। এই বইয়ের মধ্যে আরো টিপস আছে বিভিন্ন ধরনের, 20টা প্রোডাক্টিভ টিপস দেওয়া আছে। এই টিপস গুলো তোমরা একটু পড়ে নিও, বইয়ের মধ্যে এটা দেওয়া আছে। তার মধ্যে আমার কয়েকটা টিপস খুব ভালো লেগেছে, সেগুলো আমি অল্প করে বলতে পারি। সেটা হচ্ছে যে তোমার লাইফের যে প্ল্যান আছে সেটা একটা ফিজিক্যাল পেপারে লিখবা, একটা কাগজের মধ্যে লিখবা। কারণ একটা জিনিস মাথায় সেট করলে সেটার চেয়ে খাতায় যদি তুমি লেখো সেটা বাস্তবায়ন হয় বেশি। এটা আমি আমার নিজের লাইফের সাথে এক্সপিরিয়েন্স হয়ে এই কথাটা তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি কালকে কি করব সেটা যদি আমি আজকে লিখে ফেলি এবং কালকে দিন শেষে আমি টিক দিলাম যে কয়টা আমার করতে পারলাম, কয়টা কাজ আমি করতে পারলাম, দেখা যাবে যে মোস্ট অফ দ্য কাজই আমি করতে পারছি। কিন্তু মাথার মধ্যে রাখলে দেখবা যে তুমি অটোমেটিকলি অনেক কিছু ভুলে যাবা। জন্য ফিজিক্যাল পেপারে লিখতে পারো তোমার প্ল্যানিং এবং তোমার ডেইলি রুটিন, এবং তুমি কালকে কি করবা, আজকে কি কি শেষ করেছো, এই বিষয়টা। তো এইটা আমার 20টা টিপসের মধ্যে এই টিপসটা আমার কাছে ভালো লাগছে। আরেকটা বিষয় হচ্ছে যে পারফেক্ট টাইম নাই কোনো কিছুর, এটা তো অলরেডি বলে ফেলছি। আর কোনো কিছু ডেডলাইন ঠিক করা, যে তুমি একটা কাজ নিয়েছো, এটা ডেডলাইন আছে কিনা, এটা কবে শেষ হবে। ডেডলাইন না থাকলে ওই কাজ কখনো শেষ হয় না, সবকিছুর একটা ডেডলাইন লাগে। তো আমার কাছে এই টিপসটা ভালো লাগছে, যে যে কোনো কাজ যখন তুমি শুরু করবে এটা শেষ কবে, তুমি এত তারিখের মধ্যে এটা শেষ হবে, এরকম একটা ডেডলাইন সেট করা। আর হচ্ছে নেগেটিভ পিপলদেরকে অ্যাভয়েড করা। তো আমার কাছে এই কয়টা বেশি ভালো লাগছে এই 20টার মধ্যে, তোমরা 20টাই পড়তে পারো। আর এই বইটা খুবই গুরুত্বপূর্ণ একটি বই, তোমাদেরকে পড়ার অবশ্যই আমন্ত্রণ জানালাম, এটা অবশ্যই পড়বা এই বইটা। তারপর জাপানিজ কিছু টেকনিক এই বইটার মধ্যে আছে, 8টা টেকনিক আছে, এগুলো একটু পড়ে নিও। ইকিগাই থেকে শুরু করে একদম গাংবারু, হ্যাঁ, গ্যামেন, বিভিন্ন কিছু আছে, এগুলো একটু পড়ে নিও।
তারপরে ঘুমানোর আগে কি করতে হয়, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। এই বইটা আসলে ছোট একটা বই হলেও খুব ইফেক্টিভ কিছু কথা এটার মধ্যে আছে, এবং যারা বই মানে বেশি পড়তে পারো না, মানে অল্প অল্প শুরু করতে চাচ্ছ, তারা এই বইটা দিয়ে শুরু করতে পারো। কারণ এই বইটা পড়তে সর্বোচ্চ যারা বেশি ভালো, মানে অনেক বেশি বই পড়ো, তাদের হয়তোবা 1 দিন কি 2 দিন লাগবে। আর যারা স্লো রিডার, বেশি একটা বই টই পড়ো না, তাদের 1 সপ্তাহ লাগবে বইটা পড়তে। কারণ বইটা একদমই কম, 100 পাতারও কম। তো বেশি সময় লাগবে না এই বইটা পড়তে। তো তোমাদের এই বইটা পড়ানোর আমন্ত্রণ জানালাম, দ্য আর্ট অফ লেজিনেস। এই বইটা তোমরা পড়ো। তো বইটা রিভিউ করলাম, আশা করি তোমাদের এই রিভিউটা অনেক বেশি কাজে লাগবে। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।